নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দারুণ একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে হায়দ্রাবাদি চিকেন রেসিপি। বেশ দেখতেই সুন্দর লাগছে এবং খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তো রেসিপিটা ১ম এই শুরু করা যাক। তো ১ম এই আমি একটা রেসিপিটার জন্য একটা মসলা তৈরি করে নেব। সেখানে আমি দিয়ে দিচ্ছিলাম এখানে ১ চামচের মতো জিরে আর ১ চামচ আর ধনে দিয়েছি গোটা ধনে আর বেশ কয়টা শুকনো লঙ্কা। আমি এখানে ৪ টা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু গরম মসলা দিয়ে দিয়েছি, দারচিনি আর এলাচ দিয়েছি। আর এটাকে ভালো করে ভেজে নিয়েছি শুকনো খোলায়, তারপরে পেঁয়াজ দিয়ে এটাকে বেটে নেব। আর এদিকে একটা বেরেস্তা করে নিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে খানিকটা বেরেস্তা করে নিয়েছি। এই বেরেস্তাটা চিকেনের মধ্যে দিয়ে দেবো এবার। চিকেনটাকে মেরিনেট করার পালা এবার। আর আদা রসুন বাটা এখানে দিয়ে দিলাম ২ চামচ মতো। আর ১ চামচ এখানে দিয়ে দিলাম নুন, হলুদ আর দিয়ে দিলাম টক দই। টক দই দিয়েছিলাম এখানে ৩ চামচের মতো। দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করে রাখবো। প্রায় ১ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি সর্ষের তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম। ফোড়নে গোটা গরম মসলা দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি। জিরে তেজপাতা ফোড়ন দিয়ে সেই মসলাটা দিয়ে দেবো, যে মসলাটা বানিয়ে রেখেছিলাম, শুকনো মসলাটা। সেই পেঁয়াজের সাথে শুকনো মসলাটা ভালো করে ভেজে নেব এবার। তো মসলাটা একটু কষিয়ে নিয়ে সেই মেরিনেট করা চিকেনটা দিয়ে দেবো। খুবই সিম্পল রেসিপিটা, একদম খেতে আর বানাতেও খুবই ইজি আর খেতে অসম্ভব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো করে এভাবে মিশিয়ে নেব এটাকে চিকেনের সাথে। আর একটু বাটি ধুয়ে একটু হালকা একটু জল দিয়ে দেব। আর কোনো রকমই জল ইউজ করা যাবে না এটার মধ্যে। এবার সেই পেঁয়াজের সাথে মাংসটা এবার কষিয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন খানিকক্ষণ পর আমি ঢাকনাটা একটু উঠিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে মাংসটা। একদম মাংসের জলে এখানে জল ছেড়ে একদম সিদ্ধ হয়ে গেছে। আর গরম মসলা দিয়েছি এই পর্যায়ে ১ চামচের মতো। দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো এখানে বেশ খানিকটা এখানে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে আরো ৫ থেকে ৭ মিনিটের মতো রান্না করে নেব। যখন এইভাবে ঝোলটা একটু টেনে যাবে তখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে এখন সার্ভ করার জন্য আমাদের হায়দ্রাবাদি চিকেন রেসিপি একদম রেডি। আর আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি এবার। এটা একটু বেশ মাখা, মাখা থাকে। এটা ভাতের সঙ্গে সাদা ভাতের সঙ্গে খাওয়া যাবে। পরোটা, রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি বা ফ্রাইড রাইস সবকিছুর সাথেই খুব বেশ সুন্দর লাগে খেতে। আর সবকিছুর সাথে জাস্ট জমে যায়। অসম লাগে এরকম একটা রেসিপি খেতে। সবসময় একরকম না খেয়ে একটু আলাদাভাবে ট্রাই করলেও বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কোনো রকমভাবেই নিরাশ হবেন না। কথা দিচ্ছি। আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।